এই সৃজনশীলটি হচ্ছে এসএসসি চট্টগ্রাম বোর্ড 2026 বীজগণিতিক রাশি অধ্যায়ের একটি সৃজনশীল। আজকে আমরা এটি সমাধান করব। ক নম্বরের প্রশ্নে প্রথমে দেওয়া আছে p+q² = 5 এবং p-q² = 3 হলে 5p³ × p² + q² এর মান কত? তাহলে প্রথমেই ক নম্বর প্রথমেই দেওয়া আছে p+q² = 5, p-q² = 3। তাহলে প্রদত্ত রাশি 5p³ × p² + q²। এবার pq এবং p² + q² মান বের করার জন্য নিচে কিছু সূত্র দিয়ে এই pq এবং p² + q² এর মান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা আগে pq এর মান বের করি। তাহলে প্রথমে pq আমরা জানি 4pq এর সূত্র হচ্ছে p+q² - p-q²। তাহলে 4pq p+q এর মান দেওয়া আছে প্রশ্নে 5, মাইনাসের মাইনাস p-q² মান হচ্ছে 3। তারপর 5 থেকে 3 বাদ দিলে 2, আর 4 আছে pq এর সাথে গুণ আকারে, এটা ডান দিকে গেলে ভাগাকার, তাহলে 2/4। তাহলে সুতরাং p = 2, 2-এর ভিতরে একবার, 4-এর ভিতরে 2বার, তাহলে 2কে 4 দ্বারা ভাগ দিলে তাহলে ফলাফল দ্বারা হাফ, মানে 1/2। তাহলে আমরা pq এর মান পেলাম 1/2। তাহলে এটা কোন সূত্র? 4pq এর অনুসিদ্ধান্ত দিয়ে আমরা এই pq এর মানটি বের করছি। এবার আমরা বের করব 2 × p²+, মানে p² + q² এর মান। এবার আমরা একটা সূত্র জানি, 2 × p² + q² এর সূত্র হচ্ছে p+q² + p-q²। তাহলে 2 × p² + q² থাকলো সমান p+q এর মান হচ্ছে 5 প্লাস p-q এর মান হচ্ছে এখানে 3। তারপরে এখানে 2 আছে এদিকে গুণ আকারে, এটা ডান দিকে গেলে হবে ভাগ, তাহলে 5 আর 3 যোগ দিলে হয় 8, আর 2টা এদিকে গুণ আকার, এদিকে গেলে ভাগ আকার, তাহলে 8কে 2 দ্বারা ভাগ দিলে বাকি ফলাফল দ্বারা 4। তাহলে সুতরাং p² + q² মান হচ্ছে এখানে 4। আমরা এখানে এই দুইটা মানে এবার উপরের দিকে আমরা তাহলে এই দুইটা মানে উপরের দিকে আমরা লিখব। তাহলে প্রথম 5pq গুণ আকারে, তাহলে 5 × pq এর মান পেয়েছি আমরা হাফ, ইন্টু p² + q² মান পেয়েছি এখানে 4। তাহলে এটা কাটাকাটি যায়, 2, 2-এর ভিতরে একবার, 2 দুগুণা 4, তাহলে বাকি ফলাফল থাকে 5 × 2। তাহলে 5-এর সাথে 2 গুণ দিলে 5 দুগুণে 10। তাহলে এটি হচ্ছে কয়ের সঠিক সমাধান। এবার আমরা দেখব খ নম্বর বলছে যে x এর মান বের করো। x এর মান বের করার জন্য প্রথমেই এখানে উদ্দীপকে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে x⁴+, উদ্দীপকে দেওয়া আছে x⁴ + 1/x⁴ = 194। যেহেতু আমরা জানি 4-এর থেকে শুরু করে উপরে যে শুধুমাত্র স্কোয়ার এবং কিউবের সূত্র হয়, তাহলে 4, 5, 6, 7, 8 এগুলোর কোনো সূত্র হয় না, এগুলোকে ভাঙিয়ে নিতে হয়, তারপরে এগুলো সূত্রে প্রয়োগ করতে হয়। তারপরে 4কে বাঙালি কী দ্বারা? x² প্লাস 1/4কে বাঙালি x² ইকুয়াল ডান দিকে যা আছে তা 194। তাহলে এটা হচ্ছে a² + b² সূত্র। তাহলে a² + b² সূত্র হচ্ছে a + b² - 2ab + 2ab, আর ডান দিকে যা আছে এখানে তাই। তারপরে এদিকে এটা কাটা যায়, এই যে নিচের স্কোয়ার উপরে স্কোয়ার কাটা যায়, তাহলে বাম দিকে যা আছে তা a² + b² - 2a - 2 সমান এখানে হচ্ছে 194। তাহলে 194। তারপরে এটা আছে বাম দিকে আছে মাইনাসের, এটা ডান দিকে হলে হবে প্লাসের, তাহলে বাম দিকে যা আছে তা x² + 1/x² = 194, এটা মাইনাসের হয়ে গেছে প্লাসের। তারপরে এই স্কোয়ারটা এটা ডান দিকে গেলে হবে রুট আকার, তাহলে বাম দিকে থাকবে x² + 1/x² = √194 সাথে 2 যোগ দিলে হবে 196। তাহলে x² + 1/x² √196 এর মান হচ্ছে এখানে 14। তাহলে এখানে ফলাফল এখানে আসবে 14। তাহলে x² + 1/x². এবার আবার এটাকে কী করছি? সূত্র। তাহলে a² + b² সূত্র। তাহলে a² + b² সূত্র হচ্ছে a + b² - 2ab, আর ডান দিকে আছে শুধু 14। এবার এটাকে দুইটা ধাপে বিভক্ত করতে হবে, একটা হবে প্লাসের সূত্র, একটা হবে মাইনাসের সূত্র। এই যে এটাকে একটা প্লাসের সূত্র করতে হবে, একটা মাইনাসের সূত্র করতে হবে। আমরা জানি a² + b² দুইটা সূত্র হয় মান অনুযায়ী, একটা প্লাস, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক। আমরা এটা থেকে একটা মান বের করবো, একটা ধনাত্মক, আরেকটা বের করবো ঋণাত্মক। তাহলে এখানে প্রথম বের করেছি আমরা ধনাত্মক দিয়ে, তাহলে a + b² - 2ab সমান হচ্ছে এখানে 14। তাহলে a + b² এখানে এটা আছে মাইনাসের, এটা ডান দিকে গেলে হবে প্লাসের, আর এটা কাটা, তাহলে a + b² এটা স্কোয়ার আকারে আছে, এটা ডান দিকে গেলে হবে রুট আকার, তাহলে 14 দিয়ে 16 রুট, তাহলে রুটের 16 করলে বাকি ফলাফল দ্বারা এখানে 4। তাহলে সুতরাং x + 1/x = 4। এবার আমরা বের করবো মান মাইনাসেরটা, যেহেতু এখানে প্লাস পেয়েছি এবার মান বের করবো এখানে মাইনাসেরটা। তাহলে এই যে এটা দ্বারা আমরা এবার মাইনাসেরটা বের করবো। তাহলে
এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল 14, তাহলে আগে আমরা সূত্র করছি প্লাসের, এবার করবো মাইনাসের। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল এখানে হচ্ছে 14, তাহলে এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা আছে প্লাসের, এটা ডান দিকে গেলে হবে মাইনাসের। তাহলে এক্স মাইনাস 1/x ইকুয়াল 14 থেকে 2 বাদ দিলে বাকি ফলাফল থাকে 12, আর স্কোয়ারটা ডান দিকে গেলে হয়ে যায় রুট আকার। তাহলে এক্স মাইনাস 1/x ইকুয়াল এই 12কে বাঙালি দুইটা সংখ্যা পায়, এটা হলো 4 × 3, তাহলে 3 4 12, তাহলে সুতরাং এক্স মাইনাস 1/x ইকুয়াল 4 এর রুট করলে হয় 2 আর √3, তাহলে এটার ফলাফল দ্বারা 2√3। তাহলে এটাকে ধরলাম আমরা 2 নং সমীকরণ, মাইনাসটাকে আর প্লাসটাকে ধরলাম 1 নং সমীকরণ। এবার 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণকে আমরা যোগ করে পাবো। তাহলে 1 নং সমীকরণের পেয়েছি এক্স প্লাস 1/x ইকুয়াল 4, আর এক্স মাইনাস 2 নং সমীকরণ পেয়েছি এক্স মাইনাস 1/x ইকুয়াল 2√3। এবার দুইটা আমরা কী করে দেবো যোগ। কোন নং সমীকরণ? 1 নং সমীকরণ হচ্ছে এক্স প্লাস 1/x, তারপরে দ্বিতীয় সমীকরণ যোগ, যেহেতু যোগ করতে বলছে তাহলে যোগ করছি, যোগ দ্বিতীয় সমীকরণের তলক হচ্ছে এক্স মাইনাস 1/x। এবার প্রথম সমীকরণের মান হচ্ছে এখানে 4, তারপর যোগের যোগ, আর দ্বিতীয় সমীকরণের মান হচ্ছে এখানে 2√3। এবার প্রথমে এখানে আমরা যদি বাঙ্গাই প্রথম এক্স প্লাস 1/x, এখানে প্লাসে প্লাসে প্লাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 1/x ইকুয়াল এখানে যা আছে তা। তাহলে এখানে প্লাস 1/x মাইনাস 1/x বাদ যায়, তাহলে বাকি এখানে এক্স থাকে দুইটা, তাহলে দুইটা যোগ দিলে হচ্ছে 2x ইকুয়াল 4√3। তাহলে 2x এর 2x ইকুয়াল এই দুইটা থেকে কমন যায় এখানে 2, তাহলে 2 কমন গেলে বাকি ফলাফল থাকে 2 + √3। তাহলে উভয় দিক থেকে কী বাদ যায়? 2 বাদ যায়, তাহলে 2 বাদ গেলে বাকি এক্সের মান দ্বারা x ইকুয়াল 2√3। তাহলে সুতরাং এখানে x ইকুয়াল ফলাফল হচ্ছে 2 + √3। তাহলে এটি হচ্ছে ক্ষয়ের সঠিক সমাধান। এবার হচ্ছে ঘ নম্বর বলছে যে বামপক্ষ সমান ডানপক্ষ, মানে বামপক্ষ দেওয়া আছে 27 × m⁶ + 1/m³ ইকুয়াল 154, মানে বামপক্ষ দিয়ে ডানপক্ষ প্রমাণ করতে হবে। তাহলে এখানে উদ্দীপকে একটা চলক দেওয়া আছে, এই চলক থেকে আমাদের প্রথমেই বের করা লাগবে m + 1/m এর মান। তাহলে আমরা প্রথমে আগে বের করি। তাহলে দেওয়া আছে m + 1/m, তাহলে 3m² - 7m + 3 = 0। তাহলে এটা থেকে আমরা বের করব, এখানে একটা মান বের করব। তাহলে 3m² 3m² + 3 তাহলে এই যে 7mটা এটা বাম দিকে আছে মাইনাসের, এটা ডান দিকে হবে প্লাসের, তাহলে 7m। তাহলে বাকি এখান থেকে কী কমন যায়? 3 কমন যায়, তাহলে 3 কমন গেলে এখানে থাকবো m², প্লাসের প্লাস 3কে 3 দ্বারা ভাগ দিলে বাকি ফলাফল কত? 1, তাহলে 3কে 3 দ্বারা ভাগ দিলে 1, আর ডান দিকে যা আছে তা। এবার এটা আছে এদিকে গুণাকারে, এটা এদিকে গুণাকারে, তাহলে এটা যদি আমরা আর গুণন করে দিই তাহলে গুণেরটা এদিকে আসবে ভাগাকারে, তাহলে থাকবে m² + 1/m, আর এটা যাবে কি গুণাকার, এটা ভাগাকার, তাহলে উপরে 7 নিচে যাবে 3। তাহলে এটাকে যদি দুইভাবে বিভক্ত করি, মাঝখানে আছে ধনাত্মকের সম্পর্ক, তাহলে উপরে নিচে কী আকার আছে? ভাগাকার, তাহলে এটাকে বাঙালি দ্বারা m² / m প্লাস, আর এটাকে বাঙালি দ্বারা 1/m = 7/3। এবার m², এটা উপরে নিচে ভাগাকার, আমরা জানি ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয়? বিয়োগ, তাহলে 2 থেকে একটা বাদ গেলে বাকি m থাকবে কয়টা? একটা, তাহলে m প্লাস, আর এদিকে 1/m এর 1/m, আর ডান দিকে যা আছে তা। তাহলে m + 1/m এর মান পেয়ে গেলাম আমরা 7/3। আমরা এই মান দ্বারা এবার আমরা বামপক্ষ দিয়ে ডানপক্ষ প্রমাণ করব। এবার বামপক্ষ কী দেওয়া আছে? বামপক্ষ দেওয়া আছে এখানে, বামপক্ষ দেওয়া আছে 27 × m⁶ + 1/m³। যেহেতু আমরা জানি m⁶ এর কোনো সূত্র হয় না, শুধুমাত্র স্কোয়ার এবং m³ সূত্র হয়, তাহলে আমরা এটাকে ভাঙিয়ে নিতে হবে। তাহলে 27 27 থাকলো, এটাকে উপরে নিচে কী আকার আছে? ভাগাকার আছে, মাঝখানে কী সম্পর্ক? ধনাত্মক, তাহলে m⁶ / m³ + 1/m³। এবার 27 27, এবার উপরে আছে 6টা, নিচে আছে 3টা, তাহলে ভাগের ক্ষেত্রে কী হয়? ভারগুলো বিয়োগ, তাহলে 6টা থেকে 3টা বাদ দিলে বাকি ফলাফল এখানে থাকে 3টা, তাহলে হচ্ছে m³ প্লাস এটা 1/m³ এর 1/m³, তাহলে এটা হচ্ছে a³ + b³ এর সূত্র, মানে m এর নাম হচ্ছে a আর 1/m এর নাম হচ্ছে b। তাহলে a³ + b³ এর সূত্র হচ্ছে 27 27 থাকলো, যেহেতু মান পেয়েছি আমরা প্লাসের, তাহলে এটা সূত্র a³ + b³ এর সূত্র হচ্ছে a + b হোল কিউব মাইনাস 3ab × a + b, মানে m এর নাম হচ্ছে a, 1/m এর নাম হচ্ছে b, মানে m + 1/m³ মাইনাস 3 × m × 1/m × m + 1/m। তাহলে m + 1/m এর মান কত পেয়েছে? 7/3। তাহলে m + 1/m এর মান 7/3 বসিয়ে উপরে কিউব দিব, মাইনাস এই নিচের m উপরে আমি কাটা, বলে বাকি কী থাকে? 3 × m + 1/m এর মান হচ্ছে 7/3। আমরা এই মানগুলো পরবর্তী লাইনে লিখব। তাহলে প্রথমে 27 27 থাকলো, m + 1/m এর পরিবর্তে লিখলাম 7/3, আর উপরে কিউবের কিউব মাইনাস 3 × m + 1/m এর মান হচ্ছে 7/3। তারপরে 27 27 থাকলো, তাহলে 7 কিউবের মান হচ্ছে 343, আর 3 কিউবের মান হচ্ছে 27, মাইনাস এখানে নিচের 3 আর উপরে 3 কাটা যায়, তাহলে বাকি ফলাফল থাকে এখানে 7। তাহলে 27 27 থাকলো, তাহলে এটাকে আমরা ভগ্নাংশ করব। তাহলে এটা যেহেতু নিচে 1 আছে, তাহলে 1 আর 27 লসাগু হচ্ছে এখানে 27, তারপরে 27কে 27 দ্বারা ভাগ দিলে, মানে হর দ্বারা ভাগ দিলে, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তাহলে 27কে 27 দিয়ে ভাগ দিলে ফলাফল হচ্ছে 1, 1কে 343 দ্বারা গুণ দিলে 343 ওকে 343, তারপরে মাইনাসের মাইনাস, আবার 27কে ডাইরেক্ট, এবার এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে 27কে 1 দ্বারা ভাগ দিলে ফলাফল হচ্ছে 27, 27কে যদি আমরা 7 দিয়ে গুণ দিই তাহলে ফলাফল হচ্ছে 189। তারপরে এখানে 27 27 থাকলো,
আর এখানে এটা আছে কী আকারে গুণ আকারে। এবার আমরা গুণ চিহ্ন দিলাম, গুণ নিচে 27, 343 থেকে 189 বাদ দিলে বাকি ফলাফল থাকে 154। তাহলে এবার উপরের 27 নিচের 27 কী যায়, কাটা যায়, তাহলে বাকি ফলাফল থাকে 154, তাহলে সমান ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ পেয়েছি, তাহলে মিলছে এটা। তাহলে এটাই হচ্ছে কি গয়ের সঠিক সমাধান, এটি প্রমাণিত।